ইরান ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধ শেষে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তাতে উত্তেজনা মোটেও প্রশমিত হয়নি, বরং ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমঝোতা স্থগিত থাকায় সামগ্রিকভাবে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা থেকে ইরান ইতিমধ্যে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি সাফ জানিয়ে দেন, জায়োনিস্টদের বিশ্বাস করা যায় না, তারা যদি আবার আগ্রাসন চালায় আমরা পাল্টা জবাব দিতে দ্বিধা করব না। এই হুঁশিয়ারির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ইরান আর পিছু হটার পক্ষে নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন তাদের হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ক্ষয়ক্ষতি গুরুতর হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। এই মন্তব্য থেকেই বোঝা যায় ইরানের পরমাণু সক্ষমতা এখনও একেবারে শেষ হয়ে যায়নি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আবার আলোচনা চায় বলে ইঙ্গিত দিলেও ওয়াশিংটন এখনও নিশ্চিত করেনি যে আলোচনার পাশাপাশি তারা হামলা বন্ধ রাখবে কিনা। তাই ইরান কোনো আশ্বাস না পেয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে। ইরানি রাজনীতিক আলী শামখানি বলেন, পারমাণবিক অবকাঠামো ধ্বংস হয়ে গেলেও তারা হাল ছাড়বে না, কারণ ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি ও সক্ষমতা এখনও আছে। বর্তমানে দেশটির প্রধান লক্ষ্য নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, যাতে ভবিষ্যতে তারা বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও রয়েছে বড় বার্তা। বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা জেনারেল আহমদ ভাহিদি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে কোনো ক্ষতি হয়নি, ইসরায়েলের জবাব দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। দেফা প্রেসের তথ্য মতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১,০০০ ভবন ও ৪,০০০-এর বেশি যানবাহন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ জুন ইসরায়েল যখন প্রথম ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখন থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাতে বোমা হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এই পুরো অভিযানকে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে অভিহিত করে, যার আওতায় ইসরায়েলের ভেতরে ২২টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে দখলদার অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান স্পষ্ট জানিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কার্যকলাপ বলছে এই আগুন যে কোনো সময় আবার দাউ দাউ করে জ্বলে উঠতে পারে।